তো কাজের বুয়ার কি খবর? হ্যাঁ, 5 দিনের কথা বলে আজকে 15 দিন হয়ে গেল, কোনো খবরই নাই। আরে কাজের বুয়ারা তো এরকমই, ওরা 5 দিনের কথা বলে গেলে 15 দিনও আসতে চায় না। আর যদি গ্রামের বাড়িতে যায় তাহলে তার আসার কোনো নামই নেই। মেনে নাও। মেনে নিব মানে? তোমার কি? তুমি তো একবার লাশার মতো সেজে গুজে বের হয়ে চলে যাও, আর ঘরের সমস্ত কাজ আমার একা করতে হয়। এই, তুই হাসতেছিস কেন? হ্যাঁ, একটা গ্লাস পানি তো নিজে ঢেলে খাস না, আবার হাসতেছিস এখানে। আরে মা, ওয়েট করো। কাল রাতে কাজের বুয়া.কমে একটা বুয়া অর্ডার করেছি, খুব তাড়াতাড়ি চলে আসবে। কোথায় কাজের বুয়া অর্ডার দিছিস? অনলাইনে। মানে অনলাইনে কাজের বুয়া অর্ডার হ্যাঁ দিয়েছিস? বাবা, অনলাইনে অর্ডার দেওয়া যায়। কাজের বুয়া কি কোনো পণ্য? তোরা যদি মনে করিস যে অনলাইনে সব কিছুই পাওয়া যায়, তাহলে একটা বউ অর্ডার দে, তাহলে তো আর কাজের মেয়ে লাগবে না। শোন অনিক, তুই আমার পার্টনার কেন, তুই আমার বাসার কাজের ছেলের যোগ্যও না। এক্সকিউজ মি ভাইয়া, 113 নম্বর বাড়িটা কোথায়? আমাকে একটু বলবেন প্লিজ। আমি জিজ্ঞেস করেছি 113 নম্বর বাড়িটা কোথায়? সামনের দিকে যাব নাকি পেছনের দিকে, ডানে নাকি বায়ে, কোন গলিতে? আমি না আসলে চিনি না, একটু বলবেন? 113 এদিকেই হবে হয়তো। আসলে আমি এলাকায় নতুন এসেছি তো, আমি চিনি না, আপনি কি আমাকে একটু দেখাবেন? আচ্ছা চলেন যাই, খুঁজে বের করি, চলেন। এদিকে হবে, এদিকে হবে। আচ্ছা। ওই মানে 113 না, 113, 113 না, 12 ফাঁকা 14 ফাঁকা, এইটা 113। থ্যাঙ্কস। আচ্ছা আপনি কার কাছে যান? আমি এই বাড়িতে একটা কাজের জন্য এসেছি। না মানে আপনি কি করেন? আমি টুনি, এই বাড়ির নতুন কাজের মেয়ে। ও আচ্ছা, আমি চিনি এই বাড়ির নতুন কাজের কাজের মেয়ে। কাজের মেয়ে এত সুন্দর, যাই হোক আমার মনে ধরছে। দেখো অবস্থা। এই, তুই করে খাচ্ছিস কেন? গলায় আটকাবে তো। আরে মা, আমি কি ছোট বাচ্চা নাকি? খাইতে দিব না একদম। এই কলিং বিল বাজতেছে, দেখো তো কে আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? এটা কি 113 নম্বর বাসা? হ্যাঁ, 113 নম্বর বাসা। কিন্তু তুমি কে? আমি টুনি, এই বাড়ির নতুন কাজের মেয়ে। দেখো না, বলছে নতুন কাজের মেয়ে। তুমি কাজ করবে এই বাড়িতে? আরে আপনি বাইরে দাঁড়িয়ে কেন? ভিতরে আসেন। আরে আসেন, আসেন, আসো 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 আসো।
এই তুমি নিচে বসছো কেন, উপরে বসো। হ্যাঁ মা, তুমি সোফায় বসো। তোমাকে না এই ড্রেস আপে দেখে মনে হচ্ছে না যে তুমি কাজ করতে পারবে। আন্টি, ড্রেস আমার পার্সোনাল বিষয়, কাজটা আমি মন দিয়েই করব, ওটা নিয়ে সমস্যা নেই। মা, আমি অনলাইনে অর্ডার করছিলাম না, আর অনলাইনের জিনিস সবসময় ভালো হয়, একটা ব্যাপার আছে না। বুঝলাম, তোমাকে কত টাকা দিতে হবে? রান্না বান্না, কাপড় ধোয়া, ঘর গোছানো সব মিলিয়ে আমাকে 30,000 টাকার মতো দিলেই হবে, সব কাজ হয়ে যাবে। না না বাবা, অত টাকা আমি দিতে পারবো না। তাহলে আর কি, গুলশান বনানীতে এর থেকে বেশি বেতন পাবো আমি। আসি। আরে বসেন, টাকা কোনো সমস্যা না, আপনি যা চাইছেন টাকা তাই পাবেন। ঠিক আছে মা, টাকা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, টাকা তো হাতের ময়লা। তুমি শুধু মাঝে মধ্যে আমার পাটা একটু মালিশ করে দিবে, তাতেই চলবে। জি না, এত পা মালিশ করতে হবে না, ওসব চিন্তা বাদ দেন। আঙ্কেল, মালিশ আমি করে দিতে পারি, কিন্তু তার জন্য এক্সট্রা চার্জ লাগবে 3,000 টাকা। ঠিক আছে, তুমি শুধু একটা কাজ করবা, ওই টোটাল টাকা থেকে আমাদেরকে একটু ডিসকাউন্ট দিয়ে দিও। বুঝতে পেরেছি, আপনারা এত টাকা আমাকে দিতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, সব মিলিয়ে আমাকে 30,000 টাকার মতো দিবেন, আর বাকি 10,000 টাকা আঙ্কেল শুধুমাত্র আপনার জন্য ডিসকাউন্ট দিচ্ছি। হ্যাঁ চলবে, এটা কোনো ব্যাপার না, টাকা পয়সা তো সমস্যা না, আগেই বলছি। সবই বুঝলাম, কাজ কিন্তু ঠিক মতো করতে হবে, একদমই ফাঁকি দেওয়া চলবে না, বুঝছো? কাজ নিয়ে কোনো টেনশন করবেন না আন্টি, 5 ঘন্টার কাজ আমি 2 ঘন্টায় শেষ করে দিব। আজকে কি কাজ করব সেটা বলেন। আজকে তো তেমন কোনো কাজ নেই, ঘরটা ঝাড়ু দাও আর বাথরুমে কিছু কাপড় আছে সেগুলো ধুয়ে ফেললে হবে। আচ্ছা আন্টি, আমাকে একটু পানি খাওয়াবেন? না থাক, আমি নিজেই খেয়ে নিচ্ছি। কোথায় আছে পানি? ওই তো পাশে ডাইনিং রুম, ওখানে আছে পানি। আমি পানি ঢেলে দেই। দেখেন, আপনাকে দেখে তো মনে হয় না কখনো নিজে এক গ্লাস পানি ঢেলে খেয়েছেন, এখন আসছেন আমাকে দিতে। যান যান এখান থেকে। তো আন্টি, এখন আমি কি কি কাজ করব? আজকে তেমন কোনো কাজ নেই, এই ঘরটোর ঝাড়ু দিয়ে ফেলো আর বাথরুমে কিছু কাপড় আছে সেগুলো ধুয়ে ফেলো। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে আসি। আল্লাহ জানে। আমি তাহলে যাই, আমার কিছু কাজ আছে। ঠিক আছে। মা, আমার না এরকম একটা বউ দরকার ছিল, বিয়ে শুরু এক থাপ্পড় মারবো আজকে কোথাটা। আমি খুব পছন্দ করছি, আমি এরকম একটা বউ এনে দাও। চুপ থাকো। এখানে আসেন। আপনি আমার পেছন পেছন আসতেছেন কেন? না মানে কিছু না, আমি তো এদিক দিয়ে যাচ্ছিলাম। এই দিক দিয়ে যদি যাবেন, 2 বার করে আমি দেখলাম আপনি আমার পেছনে পেছনে, সামনে দিয়ে চলে যেতেন। আচ্ছা, আপনার বাসা কোথায়? বস্তিতে। আপনি কি সত্যি সত্যি কাজের মেয়ে? হ্যাঁ, কেন আপনার কোনো সমস্যা? না না, আমার কোনো সমস্যা নাই। তাহলে আমার পেছন পেছন আসতেছেন কেন? না আসলে মানেটা আমি বোঝাতে পারছি না। শুনুন,
এইভাবে কারো পেছনে পেছনে আসা ঠিক না। আরেকবার যদি দেখেছি না তাহলে কিন্তু ভালো হবে না। সরি। ধুর, আমি তো কিছু করি নাই, খুদাই আমার উপর রাগ করলো। এই যে ভাই, আপনি আমার বাসার সামনে কি দেখতেছেন? না মানে আমি একজনকে খুঁজছি। কারে খুঁজতেছেন? না যে এই বাসায় কাজ করে না, ওই মেয়েটাকে খুঁজছি। মানে ওকে দেখার পর থেকে তো আমি ফিদা হয়ে গেছি। কোন মেয়েটা? আচ্ছা ওই মেয়েটা কাজের মেয়েটা, মানে দেখে একদম মনে হয় না কাজের মেয়ে, মনে হয় নিজের ঘরের বউ। ওকে দেখলেই আমি আমার প্রস্তাবটা দিয়ে দেবো। মানে আমার বাসায় কাজের জন্য আর কি খুঁজছি ওকে। এই মেয়ে, আপনার মাথা ঠিক আছে? না আমি তো খারাপ কিছু কই না। আপনার বাসার কাজের মেয়ে তাতে কি হয়েছে? আমার বাসাও কাজ করবো, আপনি বাড়াবাড়ি করতেছেন কেন? এরপরে যদি আমার বাড়ির আশেপাশে আপনাদের দেখি, আপনার কিন্তু খবর আছে। আর ভালো করে শুনেন, এইটা আমার বাড়ির কাজের মেয়ে। মাথার ভিতরে কথাটা ভালো করে ঢুকায়েন। এই এলাকায় কোথায় দাঁড়াবো, কোথায় যাবো, সেই অনুমতি কি আপনার কাছে নিতে হবে? আপনি বাড়াবাড়ি করতেছেন। বাড়াবাড়ি করছি কারণ আপনি সীমা ছাড়াইয়া গেছেন। আমার বাসার সামনে উকি মারা নিষেধ। ঠিক আছে, যাইতেছি। দেখে কাজের মায়া একদম মনে হয় না, একদম ঘরের বউয়ের মতন আমার মনে ধরছে। কই থেকে যে এসব পাগল ছাগল আসে, এরপরে যদি পাই তোরে মাইরে একদম হাড্ডি ভেঙে দেবো, বদমাইশ। কলাটায় মজা আছে। তুই এখানে কি চাস? আরে কি করব, সকাল হয়েছে তো, উঠছই না তুমি, এজন্য ডাকতে এসেছি। শোন, এসব নাটক বাদ দে, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। যা এখান থেকে। কিসের কেলেঙ্কারি ভাইয়া? আমি তো তোমার খালাতো বোন। আর তুমি কি ছোটবেলার কথা ভুলে গেছো? তুমি আর আমি কত পুতুল খেলতাম। এসব ছোটবেলার কথা আর টানিস না, এখন বড় হয়েছিস। ভাইয়া বড় হয়েছে বলেই তো সবাই বলে আমাকে তোমার সাথে বিয়ে দিবে। কি সব উল্টাপাল্টা বলতেছিস? আরে ভাইয়া এত সিরিয়াস কেন? আসো না একটু গল্প করি। একদম থাম, এখন তুই আমার রুম থেকে বের হ, বের হ। এত রেগে যাচ্ছ কেন? এই তুই কি বের হবি আমার রুম থেকে, নাকি মাকে ডাকবো? মাকে ডাকবা কেন? শোনো ভাইয়া, স্বপ্নে যদি আবার আমাকে দেখো তাহলে কিন্তু আবার আমাকে দোষ দিও না। এই সকাল সকাল কোত্থেকে যে বিপদটা ঘাড়ে আসছে। ওহ বাচ্চি, যাই হোক চলে গেছে, একটু ঘুমাই। কে আপনি? I am Tuli, but who are you? ফারিয়া। চিনি না খালা, তুমি এসে দেখো তো। Sorry for it. ও
ওয়ালাইকুম আসসালাম। আরে তো টুনি, আমাদের বাসায় কাজের মেয়ে। ভিতরে আয়। খালামণি, এই তো তোমাদের কাজের মেয়ে। বাহ, কাজের মেয়ে দেখে আবার ইংলিশেও কথা বলে। আচ্ছা যাই হোক, আমার কিছু কাপড় আছে, এগুলো একটু ধুয়ে দিই। সরি, আমি না যার তার কাজ করি না। আর তোমাকে তো দেখে মনে হচ্ছে ভালোই বড় হয়েছো। নিজের কাজ নিজে করলে না কোনো ক্ষতি হয় না। আর তাছাড়া কিছুদিন পর শ্বশুর বাড়িতে যাবে, নিজের কাজ যদি নিজে না করতে পারো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। তাই না, নিজের কাজ নিজে করতে শিখো। খালামণি, এই, এই তোমরা থামো তো। তোমার কাজের মেয়ে তোমার সামনে আমাকে অপমান করতেছে, এত বড় সাহস! আচ্ছা, এটা আমি দেখছি। তুই তো রুমে যা, তো রুমে যা। টুনি, তুমি তো কাজে যাও। জি আন্টি। টুনি, জি আন্টি। তোমার সাথে একটু কথা ছিল। জি আন্টি বলেন। তুমি যে ফারিয়ার সাথে ব্যবহারটা করেছো সেটা কিন্তু করা ঠিক হয়নি। তোমার বোঝা উচিত ছিল ও আমার বোনের মেয়ে, আর ওর সাথে কথাবার্তা বলতে গেলে একটু সামনে বলবে। আন্টি, আমি না কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলিনি। আমি শুধু এটাই বলতে চেয়েছিলাম, নিজের কাজ নিজে করলে নিজে শক্ত হওয়া যায়। আমি মানুষটা গরিব, কাজের মেয়ে, কিন্তু অসম্মান সহ্য করি না। তারপর আন্টি আমি একটা কথা বলবো কি, আমার কথায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি কাউকে কষ্ট দিতে চাইনি। বুঝতে পেরেছি, আসলে সবাই সবকিছু মেনে নিতে পারে না। জি আন্টি। আচ্ছা ঠিক আছে, তুমি চাটা বানাও, মানে যে গাছে পানি দিও। হ্যাঁ আচ্ছা। আচ্ছা, আপনি কতদিন আমাদের বাড়িতে কাজ করবেন? জানি না। আপনি চাইলে আমাদের বাড়িতে সারা জীবন থাকতে পারেন, কাজ না করলেও চলবে। আচ্ছা, এই আপনি কি ফুল পছন্দ করেন? আপনার প্রিয় রং কি? আপনার কি এগুলো জানা খুব বেশি প্রয়োজন? দেখেন, আমি একটা জিনিস খেয়াল করছি, আমি যখন কথা বলি আপনি আমার কথা রেসপন্সই করেন না। আমার দোষ কি? আমি এমন আপনি সুন্দর। সুন্দর না সুন্দরী? না, আজকেও পাত্তা পাইলাম না। এই যে সুন্দরী কাজের মেয়ে, কেমন আছো? আমার পথ আটকেছেন কেন? না, শোনো 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 শোনো, তোমার সাথে একটা কথা আছে। না, এত রাগ কেন? তোমার জন্য আমার একটা অফার আছে। তুমি আমার বাসায় কাজ করবে? আমি আপনার বাসায় কেন কাজ করতে যাব? আমার অনেক কাজ আছে, আমার রাস্তা ছাড়েন। শুধু কাজ না, আমি আপনাকে পছন্দ করি। মানে এই ফুল আমি আপনার জন্য নিয়ে বেরোচ্ছি। এই মহল্লাতেই প্রথম যেদিন আপনাকে আমি দেখেছি না, সেদিন থেকে আজ পর্যন্ত রাতে আমি ঘুমাতে পারিনি। সারাক্ষণ আপনার কথা মনে পড়ে। আপনার মতন এরকম সুন্দরী কাজের মেয়ে যদি আমার বাসায় থাকে, আমি তো বাসা থেকে বাড়ি হব না। এখানে যে টাকা পাও তার থেকে আমি ডাবল পাবো। কি বললেন আপনি? টুনিকে টাকা দিয়ে কিনবেন? টুনিকে না টাকা দিয়ে কেনা যায় না। না না, এত রাগ করার কি আছে? এখন আমার কথা শুনছো না, কিন্তু একদিন না একদিন কিন্তু শুনতে হবে আমার কথা। আমি তো খারাপ কিছু বলিনি, তাই না? আমি তো ভালোবাসি তো। এই, তুই ওরে কি বললি? যা কনে তাই কইছি, তোকে কইতে পারে। সাহস থাকলে আরেকবার বল দেখি। একবার না, আমি তাকে 1000 বার, 1 লক্ষ বার বলতে পারবো আমি তাকে ভালোবাসি। তোরে আজকে আমি মাইরে শেষ করে ফেলবো কিন্তু। মার মার। জানতে ভাগ। আর আমার এই এলাকায় যদি তোরে দেখি, নেক্সট টাইম তোর হাড় হাড্ডি ভাঙিয়ে মাথার মধ্যে ঢুকাই দেবো। ভাগ এখান থেকে, ভাগ। শুনেন,
আপনি চাইলে আজকে আমাকে একটু এগিয়ে দিতে পারেন। এই কোন বেয়াদব এইভাবে দরজা পিটতেছে? ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি। এটা কি বিচারালয় যে আমার কাছে বিচার নিয়ে আসছো? আচ্ছা ঠিক আছে, বলো কি বিচার। আমাকে একটা গুন্ডা মারছে, আর এই গুন্ডাটা হচ্ছে আপনার ছেলে। আমি এর বিচার চাই। আমার ছেলে বেশি মারছে না কম মারছে? বেশি মারছে, যে হাঁটু হাঁটু মটু সব ছিঁড়ে দিছে, মাথায় ব্যথা করছে, লাথি মারছে লোকজনের সামনে, ওই ওই কাজের পিটির সামনে, সবার সামনে মারছে আমার, সব ছিঁড়ে দিছে। আমি তো ভাবতাম যে আমার ছেলেটা এখনো পর্যন্ত ছোটই আছে, বড় হয় নাই। তোমার যেহেতু মারছে তাহলে আমার ছেলেটা বড়ই হয়েছে। আচ্ছা তোমার কি জন্য মারছে? না, ওই আপনার বাসার কাজের বিটি নিয়ে এখানে নিয়ে কথা বলছিল। তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির দিকে নজর দিছস? না না না, খারাপ কিছু না, মানে আমি ভালো কথা বলছিলাম। আমি কাজের অফার দিছিলাম, কিন্তু আপনার ছেলের সাথে কাজের বিটির যে প্রেম, এটা তো আমি জানি না। মাঝখান থেকে এসে দুমদম করে মারধর দিল। আমার ছেলে তোর কম মারছে। ওই ছেলের জায়গায় যদি আমি থাকতাম, আমি তোর নাক মুখ দাঁত একদম সব ফাটায় ফেলতাম। এটা কি করেন? আপনি ভদ্র মানুষ, আপনার কাছে আসলাম বিচার চাইতে, আর আপনি এখন আমার হাজির বলতেছেন। তোরে যদি আমি আর কোনো দিন আমার বাড়ির তীর্ষমানায় দেখি, তাহলে এমন মায়ের মারুম তো জীবনে আর সোজা হয়ে দাঁড়াইতে পারবি না। যা। বুইরা খাটাস, বাপ বেটা দুইটা একই রকম। ভাবলাম বিচার পাবো, বিচার তো পাইলাম না, আবার গালি শোনাইলো। এখন কাজের মেয়ে হচ্ছে রাজকন্যা, আমি হচ্ছে বিয়াদব। আমার বিচার আমি শুধু আসলে বুঝা দেব। এই, তুই আমার রুমে? এখানে কে ঢুকতে বলেছে তোকে? তোকে কয়বার বলেছি তুই আমার রুমে আসবি না? এইসব নাটক আমার মোটেও পছন্দ না। ভাইয়া এভাবে কেন কথা বলছো? আমি তোমাকে অনেক পছন্দ করি, কেন বোঝো না? এই বাড়িতে এসেছি আমি শুধু তোমার জন্য। মা বলেছে তোমার আমার বিয়ে খুব তাড়াতাড়ি পাকা করে ফেলবে, আর তখন আমি এই বাড়িতেই থেকে যাব বউ হয়ে। প্লিজ ভাইয়া এভাবে আর কথা বলো না। শোন ফারিয়া, আমি এই মুহূর্তে টুনিকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। তুই বুঝিস না কেন? আমি ওকে ভালোবেসে ফেলেছি। ছি ভাইয়া, কি বলছো? কাজের মেয়েকে ভালোবাসছো? ওর থেকে আমি কোন অংশে কম আছি তুমি বলো তো? টুনি কোনো কাজের মেয়ে না, ও ভালো ফ্যামিলির মেয়ে। একটা মেয়ের চলাফেরা দেখলে বোঝা যায়। তুই যতই বলিস কোয়ালিটি আর স্ট্যাটাস, এগুলো দিয়ে মানুষকে বোঝা যায় না। ভাইয়া ওর থেকে আমি অনেক বেটার, দেখতে বলতে চলতে সব কিছুতে। তুই কি বের হবি, নাকি তোরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো? থাক ভাইয়া, তোমার আর ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। ভাইয়া তুমি একদিন ঠিকই বুঝবা আমি তোমার জন্য কি ছিলাম। ওহ বাবা, বাঁচলাম। যাই হোক টুনি, আমি তোমার হয়েই থাকবো। টুনি টুনি টুনি, এই টুনিটাকে না আমি ঠিকই সাহায্য করে ছাড়ব। ওকে আমি এই বাড়িতেই থাকতে দেব না। মা, সবজিটা কিন্তু দারুণ হয়েছে, আর পরোটাটা যা মসমসা, মনে হইতেছে তুমি বানাইছো। ঠিক আছে, খাও। খালামণি, খালামণি, আমি আমার চেনটা পাচ্ছি না। চেন যাবে কোথায়? ভালো করে খুঁজে দেখ কোথায় রেখেছিস। হ্যাঁ, অনেক সময় এরকম হয় যে নিজে রেখে আমরা নিজেরাই ভুলে যাই। না, আমি সব জায়গায় খুঁজেছি। আমার মনে হয় এটা কেউ চুরি করেছে। চুরি করেছে? এই বাসায় আবার চোর আসলো কোত্থেকে? আমার তো মনে হয় তোমাদের এই নতুন কাজের মেয়েটাই চুরি করেছে। মানে একটা সামান্য চেন আমি চুরি করব? আপনাদের কাছে এমনটা মনে হচ্ছে? আমি চোর না। না, এটা হতে পারে না। ও অনেক ভালো মেয়ে। টুনি এই কাজ কখনোই করতে পারে না।
ব্যাগটা চেক করলেই তো বোঝা যাবে ও কি করতে পারে আর কি না পারে। এই তোমরা থামো তো, তুমি যাও তো ব্যাগটা নিয়ে এসো। ওই তো খালামণি, এটাই তো আমার চেন। আমি বলেছিলাম না ওকে আমার সন্দেহ হয়। অনলাইনে কাজের মেয়েরা এরকমই হয়, কাজের কথা বলে বাসায় এসে চুরি করার ধান্দা। না, এটা আমি চুরি করিনি। কেউ হয়তো ষড়যন্ত্র করে এটা আমার ব্যাগে রেখেছে। আমি পরিষ্কার বুঝতে পারছি তুই টুনিকে ফাঁসানোর জন্য এটা করছিস। টুনি, সত্যি করে বলো তো, তুমি কে, কোথা থেকে এসছো? আসলে আমি একটা বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। পাঁচ বছর বয়সে আমার মা মারা যায়। কিছুদিন আগে আমার বাবা মারা গেছে। আমি না একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আর কোনো কিছুর অভাব নেই। কিন্তু আমার বাবা মারা যাওয়ার পরে আমার চাচা টাকার লোভে একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চায়। ছেলেটাকে আমার পছন্দ না। আমি বিয়েটা করবো না দেখে বাড়ি থেকে পালিয়ে এসেছি। কিন্তু বিশ্বাস করেন, আমি চোর না, আমি চুরি করি নাই। ঢাকাতে আসার পরে অনেক আত্মীয় স্বজনের বাসায় খুঁজেছি কয়েকদিন থাকবো বলে, কিন্তু কারো বাসায় থাকতে পারিনি। চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছি, হুট করে তো আর চাকরি হয়ে যায় না। চাকরি হতে অনেক দিন সময়ের প্রয়োজন। হঠাৎ অনলাইনে একটা পোস্ট দেখলাম, কাজের মানুষের দরকার। বাধ্য হয়ে আমি এখানে জবটা নিয়েছি। আমি কোনো কাজকে ছোট করে দেখি না, আমার কাছে সব কাজই সমান। আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। আমি এখনই চলে যাচ্ছি। পারলে আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। হয়তো আমি আপনাদের মন জুগিয়ে চলতে পারিনি। মেয়েটা অনেক ভালো ছিল, প্রতিবাদী ছিল। আমরা সবাই মিলে মেয়েটার সাথে অন্যায় করলাম। মা, তোমরা না আসল হীরাটাকে চিনতে পারলে না। আর তুই ওকে মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে তাড়িয়ে দিচ্ছিস, তাই না? যাই হোক, আমি থাকবো না এই বাড়িতে। টুনি, আমি বাসা ছেড়ে চলে এসেছি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। প্লিজ আমাকে ছেড়ে তুমি চলে যেও না। টুনি, চলো আমরা কোথাও চলে যাই, যেখানে আমাদের কেউ অপমান করবে না। আচ্ছা, আপনার হাতে কি? কলা খাবে? আপনার হাতে সবসময় কলা কেন থাকে? আমি কলা খেতে খুব ভালোবাসি, আর তোমাকেও এই কলার মতোই ভালোবাসি। আমি কিন্তু আগেই নিয়ত করেছিলাম, তাই আজ তোমাকে পেয়েছি। আমি যাবো না কখনো আপনাকে ছেড়ে। জানেন, ভালোবাসা কখনো পরিচয় দেখা হয় না, ভালোবাসা আসে অনুভব থেকে। তোমাদের ভালোবাসা আর অনুভূতি এখনো সমাপ্ত হয় নাই, আমার পার্টটা বাকি আছে। আমাকে মারছিলি মনে আছে? আমার শার্ট ছিঁড়ে দিয়েছিলি,
মস্তানিগিরি দেখাইছিলি আমার সাথে? কি ভাবছিলি আমি প্রতিশোধ নেব না? আমি তোকে ছেড়ে দেব? এই যে ফুল, এইটা আমার ভালোবাসা, পায়ের তলায় দিলাম, বিশাল কথা দিয়ে দিলাম। আমার চোখের সামনে থেকে তুই টুনিকে নিয়ে যাবি? হ্যাঁ, আমি থাকতে তুই টুনিকে নিয়ে যাবি আমার চোখের সামনে থেকে? আমার ভালোবাসা এভাবে ছিনিয়ে নিবি? কি ভাবছিলি ছেড়ে দেব? হ্যাঁ, এই ধর।